আজকে আমরা এখানে এসেছি ভূত খোঁজার জন্য। ইন্টারনেটের মধ্যে অনেক ভাইরাল রিচুয়ালস আছে যার মাধ্যমে ভূত ডাকা হয়, তো অনেকেই সব ট্রাই করছে। তো আজকে আমি ট্রাই করে দেখব যে ভূত কি আসলে আসে এই রিচুয়ালস এর মাধ্যমে নাকি আসে না। চার্লি চার্লি, আর ইউ হেয়ার? ও মাই গড। তো এখন বাজে 2:33। বেশিরভাগ মানুষ এই রিচুয়ালটা বাড়িতে ট্রাই করে, বাট আমি ভাবলাম এটাকে একটু এক্সট্রিম লেভেলে নেওয়া যাক, যার কারণে আমি চলে আসছি এই মধ্যরাতে এই খোলা মাঠে। তো আমাদের প্রথম রিচুয়াল হচ্ছে চার্লি চার্লি রিচুয়াল। এই রিচুয়ালের মাধ্যমে চার্লি নামের একটা আত্মাকে ডাকা হয়। এই আত্মাকে ডাকার জন্য বেশি কিছু না, একটা কাগজের মধ্যে স্কোয়ার শেপের 4টা বক্স থেকে 2টার মধ্যে ইয়েস 2টার মধ্যে নো দিয়ে মাঝে 2টা পেন্সিল দিয়ে তারপর তুমি চার্লি নামে আত্মাটাকে ডাকবে। যদি সে সেখানে থেকে থাকে তাহলে পেন্সিলের মাধ্যমে সে তার উত্তর দিবে। আর এই রিচুয়াল ইন্টারনেটের মধ্যে অনেকে ট্রাই করছে, দেখলাম এর মধ্যে অনেকে ভূত ডাকে, তাদের নাকি ইয়েস হয়, নো হয়, অনেক কিছু হয়। তো আজকে আমি ট্রাই করব, দেখবো এটা থেকে আসলে কি ভূত ডাকা যায়, এটা থেকে আসলে কি আত্মাদের সাথে কথা বলা সম্ভব। শুরু করা যাক। চার্লি চার্লি, আর ইউ হেয়ার? চার্লি চার্লি, আর ইউ হেয়ার? চার্লি চার্লি, আর ইউ হেয়ার? আচ্ছা, আমরা তো আছি বাংলাদেশে, আর ফরেনাররা এটা ট্রাই করতো চার্লি চার্লি নাম দিয়ে। বাট বাংলাদেশে যদি এরকম কোনো আত্মা থাকে তার নাম কি চার্লি হবে? আমার তো মনে হয় না তার নাম চার্লি হবে। আমার তো মনে হয় তার নাম হবে জরিনা, সকিনা, বিলকিস বা অন্যান্য আরো অনেক নাম হতে পারে। আর সব থেকে বড় কথা, সে কি ইংলিশ বুঝবে? আমার তো মনে হয় না। আমার তো মনে হয় সে বাংলা বুঝবে। সো এখন বাংলাতে ট্রাই করে দেখি যে হয় কি না। যদি কোনো আত্মা এখানে থেকে থাকো তাহলে আমাদেরকে ইশারা দাও। যদি এখানে কোনো আত্মা থেকে থাকো তাহলে আমাদেরকে ইশারা দাও। গাইজ, আমরা কোনো রেসপন্স পাচ্ছি না। লাস্ট ওয়ান। যদি এখানে কোনো আত্মা থেকে থাকো তাহলে আমাদেরকে ইশারা দাও। গাইজ, আমার মনে হয় না এখানে কোনো আত্মা আছে। আমরা এতক্ষণ কোনো কিছুই পেলাম না, কোনো ইশারা কিছুই পেলাম না। এটা যদি কোনো ফেক ইউটিউবার্স করতো তাহলে কিরকম ভাবে করতো ওইটা তোমাদেরকে দেখাই। চার্লি চার্লি, আর ইউ হেয়ার? ও মাই গড গাইস, গাইস লুক এট দিস। এখানে আসলেই কোনো আত্মা আছে। গাইস লুক এট দিস। ভাই, আমার মনে হচ্ছে না এখানে থাকাটা ঠিক হবে। এখন বাজে রাতের 2:30। ভাই, আমার তো খুব ভয় করতেছে এখানে কি না কি হয়ে যায়। তো আমরা যেহেতু ফেক ইউটিউবার্স না, তো আমরা এইসব বুংচুং ভিডিওস আমরা করতেছি না, যেটা রিয়াল আমরা ওইটাই দেখাইতেছি। সো বাই দ্য ওয়ে, এই রিচুয়ালটা কোনো কাজের না। সো পরবর্তী রিচুয়ালে যাওয়া যাক। আমাদের নেক্সট রিচুয়াল হচ্ছে দ্য 3 AM ফোন রিচুয়াল। তো আমি আপনাদেরকে যদি একটু টাইমটা দেখাই তাহলে যে টাইমটা হচ্ছে 3:21। তো এই রিচুয়ালের মধ্যে আমাদের কাছে কিছু নাম্বারস আছে, ওই নাম্বারগুলোর মধ্যে আমরা কল দেব। দ্য ফোন রিচুয়ালের ফার্স্ট নাম্বারে কল দেওয়া যাক। এরপর কেন জানি আমার ফোন অডিও রিসিভ করাই বন্ধ করে দিছিল, আই ডোন্ট নো হোয়াই। তো যাই হোক, আমি তোমাদেরকে এক্সপ্লেন করে দিই যে আমার সেকেন্ড রিচুয়ালটা কি ছিল। সেকেন্ড রিচুয়ালের মধ্যে আমার কাছে 6 থেকে 7টা নাম্বার ছিল, যেগুলো কিনা আমি গুগল থেকে কালেক্ট করছি, যেগুলাকে বলা হয় শয়তানের নাম্বার, যেগুলাতে মধ্যরাতে কল করলে নাকি শয়তানের কাছে কল যায়। তো আমি ওই নাম্বারগুলো এক এক করে ট্রাই করলাম। তো একটা তো কোনো কাজ হলো না, বাট একটা নাম্বারে কল দেওয়ার পর কলটা রিসিভ করছে। 4 সেকেন্ড কল রিসিভ করার পর ঠাস করে আমার ব্যালেন্স শেষ হয়ে যায়। 20 টাকা ব্যালেন্স ছিল, 20 টাকা শেষ হয়ে যায়। তারপর আমি এগেন 20 টাকা ভরি, দেন এগেন 4 সেকেন্ড কথা করার পর আমার ফোনের ব্যালেন্স আবার শেষ হয়ে যায়। তো তারপর আমি আর ট্রাই করি নাই, কারণ আমার মনে হয় না যে এখানে হুদাই টাকা নষ্ট করার কোনো দরকার আছে। তো এইটাই, এই রিচুয়ালের মধ্যে এইটুকুই ছিল। তো এখন আমরা করব থার্ড রিচুয়াল। এখন বাজে 11:54। এখন আমরা যে রিচুয়ালটা করব ওই রিচুয়ালটার নাম হচ্ছে দ্য মিডনাইট ম্যান রিচুয়াল। তো এই রিচুয়ালটা করার জন্য আগে কি করতে হবে, আগে একটা কাগজ নিতে হবে। কাগজের মধ্যে আগে আমার নাম লিখতে হবে। তো আমি আমার কাগজের মধ্যে আমার নাম লিখে নিছি। তো এখন নাম লেখার পর ক্যান্ডেলটা জ্বালায় নিলাম। এটা অবশ্য দরকার না, বাট এমনি জ্বালা দিলাম। তো এই কাগজের মধ্যে আমার রক্তের এক ফোঁটা দিতে হবে। তো আমি আগে আমার হাত কেটে নিই। এই বোতা ছড়ি দিয়ে কোনো কাজ হয় না, তো এটা ফালায় এখন একটা প্লেট আনছে আটকাটা লেগে আস্তে কথা কইতেছে। তার পাশে বাবা মা ঘুমাইতেছে, এরা যদি উঠে দেখে আমি এডি করতেছি আমার বাইতে বাইর করে দিব। রক্ত বাড়িছে, এক ফোঁটা রক্ত দিব ওই জায়গায়। 11:57 বাজে, 12টার আগে সব কিছু শেষ করতে হইব। এই মোমবাতি নিয়ে আমাদের দরজার বাইরে রাখতে হবে। আমি রুলস এক একটা করে বলতেছি। তো এই হাত কাটার পরে এটা আমাদের দরজার বাইরে নিয়ে রাখতে হবে, এই কাগজটা আর মোমবাতিটা আমাদের সাথে থাকবে। সো এই কাগজটা এখন এই যে আমি দরজার বাইরে রেখে দিলাম, ঠিক আছে? এই যে জুতা মুতা সাইড করে আমার নাম লেখা রক্ত দেওয়া রেখে দিছি। রাখার পর এখন দরজাটা লাগাই দিতে হইব।
এখন আর 2 মিনিট সময় আছে আমাদের হাতে। আমি রিচুয়ালটা একবার এক্সপ্লেন করে দিই। আমি কাগজের মধ্যে আমার নাম লিখছি, নাম লিখে আমার 1 ফোঁটা রক্ত ওই জায়গায় দিতে হবে, দিয়ে বাইরে রাখতে হবে। বাইরে রাখা ঠিক 12টা বাজে আমাদের দরজার মধ্যে 22 বার নক করতে হবে, যেন 12টা 1 যেন না বাজে, ঠিক 12টা বাজে আমাদের নক করতে হইব 22 বার। 22 বার নক করার পর আমাদের দরজাটা মোমবাতি নিভায় তারপর দরজাটা একবার খুলে আবার লাগাইতে হইব। তখন বলা হয় মিডনাইট ম্যান আমাদের ঘরে আসে, আর তখন থেকে আমাদের গেমটা স্টার্ট হয়। এই 12টা 1 থেকে স্টার্ট কইরা আমাদের 3টা 33 পর্যন্ত আমাদের ঘরে মিডনাইট ম্যান থাকে। তারপর আমাদের এই ক্যান্ডেলই একমাত্র আমাদের বাঁচার ভরসা। এই ক্যান্ডেল যদি আমাদের নিভা যায় তাহলে 10 সেকেন্ডের ভিতর আবার এটা জ্বালাতে হবে, নাহলে পরবর্তীতে যে কোনো কিছু হইতে পারে। তো এই রিচুয়ালটা ইন্টারনেটের মতো অনেকে করছে, ট্রাই করছে। তো দেখা যাক আমাদের কি হয়। আর 1 মিনিট আছে, 11টা 59 আমরা 22 বার নক করবো। তো এখন বাজে ঠিক 12টা বাজে 17 তারিখ, দেখা দিই 12টা, ঠিক 12টা বাজে। তো এখন আমি দরজার 22 বার নক করবো। 22 বার নক করা হয়ে গেছে আমাদের। এখন আমি দরজাটা আবার খুলবো আর লাগাই দিব। আগে ক্যান্ডেলটা নেবে, তুই এদিকে আয় পর, এদিকে আয়। আচ্ছা, এখন আবার লাগাই দিলাম, দরজাও লাগে না। এখন আমরা আমাদের ক্যান্ডেলটা আবার জ্বালা দেবো। আচ্ছা, কেন লাইট অফ করে ফেল। এখন বাজে ঠিক 12টা 1, দরজা খুলে লাগাইতে 12টা 1 বেজে গেছে। সো এখন আমাদের মিডনাইট ম্যান গেম শুরু হয়ে গেছে। তো এখন আমাদের 3টা 33 পর্যন্ত আমাদের ঘরে আমাদের সার্ভাইভ করতে হবে। আমরা শুধু মোমবাতির সাহায্যে আমরা সার্ভাইভ করব। আর মোমবাতি যদি নিভা যায় তাহলে আমাদের 10 সেকেন্ডের ভিতর মোমবাতি আবার জ্বালাইতে হবে। তাই মোমবাতি আস্তে আস্তে আঁটবো যাতে মোমবাতি যাতে না নিবে। আর মোমবাতি ভাই ছোট হয়ে গেছে, হাতের মধ্যে লাগতেছে। বলা হয়ে থাকে অনেক, আমি নাকি ছায়া দেখতে পারি, অনেক কিছু দেখতে পারি মিডনাইট ম্যানের। দেখা যাক কি হয়। ইন্টারনেটের মধ্যে তো মানুষ এটাই বলতেছে, অনেকে অনেক কিছু নাকি দেখছি, এই করতেছে সেই করতেছে। দেখি আমি কি দেখি, একটা অ্যাডভেঞ্চার হয়ে যাবে লাইফের। আমার তো মনে হতেছে না কোনো মিডনাইট ম্যান বা কিছুই আছে এই জায়গায়। মোমবাতি স্বাভাবিক আছে, সব কিছু স্বাভাবিক আছে, কিছুই তো দেখতেছি না আমি। তো ভাই আমাদের বাড়িটা এত বড় আছিল যে এত বড় বাড়িতে আমার রাউন্ড দেওয়া কোনোভাবেই সম্ভব না। 3টা 33 পর্যন্ত পুরো বাড়ি আমার রাউন্ড দেওয়া সম্ভব না, যার কারণে তারপর আমি একটা জায়গায় যেয়ে বসে পড়ি আর ভাবলাম যে এইখানে বসে ক্যান্ডেল লাইট নিয়ে আমি এখানে বসে থাকবো যতক্ষণ না মিডনাইট ম্যান আমার সামনে আসে। সবসময় মিডনাইট ম্যান রুলস কেন আমার ফলো করতে হবে? আমি আমার রুলস মিডনাইট ম্যানকে বলবো যে তুমি আমার রুলস ফলো করো। তারপর এক জায়গায় বসে কিছু খেতে খেতে আর রিলস দেখতে দেখতে টাইম পাস করলাম। তারপর পুশ আপ করতে করতে টাইম পাস করলাম, ব্রাশ করতে করতে টাইম পাস করলাম। আর এসব করতে করতে প্রায় 3টা 33 বেজে গিয়েছিল। তো ভাই এখন বাজে 3টা 31। তো এখন বাজে মধ্যরাতে 3টা 31, আর মাত্র 2 মিনিট পর আমাদের চ্যালেঞ্জ শেষ হয়ে যাবে। আর এই এতক্ষণ প্রায় আমি 12টা থেকে প্রায় 3টা 3:30 বাজে, এতক্ষণের ভিতরে আমি কি ফিল করলাম ওইটা আমি বলি। কিছুই ফিল করিনি, অনেস্টলি আমি কিছুই ফিল করি নাই। দ্যাটস ইট। ইন্টারনেটের মধ্যে দেখলাম অনেকে অনেক কিছু করছে, এই রিচুয়ালটাও ফেল যাবে। 3টা 33 বাজে, ঠিক 3টা 33 বাজে, আর আমার চ্যালেঞ্জ এইখানেই শেষ। 3টা মোমবাতি শেষ, লাস্ট ওয়ান এটা আছে, অল্প একটু আছে, এটা দিয়ে 4th রিচুয়াল করবো এখন। লেটস গো গাইস, এখন আমি খেলবো আমাদের 4th রিচুয়াল, মানে ফাইনাল রিচুয়াল, দ্য ব্লাডি মেরি রিচুয়াল। এই রিচুয়ালের মধ্যে নাকি একটা মোমবাতি হাতে নিয়ে তারপর আয়নার সামনে বলতে হয় ব্লাডি মেরি, 3 বার বলতে হয়, তারপর নাকি কিসে নাকি ব্লাডি মেরি আসে। তো এটাই আজকে আমরা টেস্ট করবো, আর এটা আমাদের ফাইনাল রিচুয়াল। সো লেটস স্টার্ট। মোমবাতিও নেই বেশি, অল্প একটু আছে, এটা আমরা স্টার্ট করি। ব্লাডি মেরি, ব্লাডি মেরি, ব্লাডি মেরি। তো তোমাদের আর সময় নষ্ট না করে আমি বলে দিতে চাই, এখানে শুধু 3 বার না, আমি পরবর্তীতে 30 বার ব্লাডি মেরি বলে চিল্লাই, কিন্তু কোনো কাজ হয় না। না সে কোনো ব্লাডি মেরি, না সে মেরি ব্লাডি, কেউই আসে না। সো এই রিচুয়ালটাও ফেল। ইন্টারনেটের মধ্যে যা দেখো সবকিছুতে বিশ্বাস করতে নাই। আমাদের খাতারনাক কিছু রিচুয়ালস থাকলে কমেন্ট করো, আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।